আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার ইভা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি বেটার লাইফ হসপিটাল থেকে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য, সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড প্রবলেম অথবা অনিয়মিত মাসিক সমস্যা। আমরা অনিয়মিত মেনস্ট্রুয়েশন বলতে কী বুঝি? আমরা বুঝি যে আপনার সঠিক সময়ে মেনস্ট্রুয়েশনটা না হওয়া, পিরিয়ড না হওয়া, অথবা অনেক বেশি গ্যাপ থাকা, অতিরিক্ত গ্যাপের পরে যখন এই জিনিসটা আবার মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন অতিরিক্ত ব্লিডিং হওয়া, এই সবগুলো বিষয়কে আমরা এই অনিয়মিত মাসিকের মধ্যেই ফেলতে পারি। এখন আমরা জানবো যে অনিয়মিত মাসিক বা ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা কেন হচ্ছে। যদি কারো হরমোনাল প্রবলেম থাকে, সর্বপ্রথম যেটা বলবো যে হরমোনাল প্রবলেম থেকেই আসলে এই অনিয়মিত মাসিকটা দেখা যায়। হরমোনাল প্রবলেমের মধ্যে থাইরয়েড ডিজিজের যে প্রবলেমটা, সেটা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে। যাদেরই হচ্ছে থাইরয়েড ডিজিজ বা থাইরয়েড হরমোনজনিত প্রবলেম আছে, সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি তাদের অনিয়মিত মাসিক সমস্যায় ভুগছেন। এছাড়া যদি পিকস প্রবলেম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও অনিয়মিত মাসিক সমস্যাটা দেখা দিতে পারে। এছাড়া হচ্ছে আপনার জরায়ুতে যদি পলিপ থাকে, জরায়ুর মুখে অথবা টিউমার যদি দেখা যায়, তখনও আপনার অনিয়মিত মাসিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আরেকটা রিজন বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনার সেক্সুয়াল লাইফে অনেক সময় দেখা যায় যে ইন্টিমেসির সময় ব্লিডিং হতে পারে। সেই বিষয়টিকেও আমরা অনিয়মিত মাসিকের মধ্যেই রাখতে পারি। এখন আমরা যে বিষয়টা বলবো যে কীভাবে আমরা আসলে রিকভারি করতে পারি। সবার আগে আমাদের জানতে হবে আপনার ওজনটা বডি অনুযায়ী ঠিক আছে কিনা, আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনার ওজনটা সঠিক পরিমাণে রাখছেন কিনা। কারণ অতিরিক্ত ওজনের জন্যই আপনার হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড প্রবলেম এবং পিকস প্রবলেমের মতো নানান ধরনের ডিজিজের সূত্রপাত ঘটায়। যেটা আমরা রিকভার করতে পারি এই ওজনটাকে নিয়ন্ত্রণ করি। ওজন নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে যে আপনার শারীরিক বিভিন্ন সমস্যার অনেকটাই সমাধান করে দেয় যখন আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। তারপর আরেকটা বলবো যে আপনার প্রপার মেডিকেশন যেটা দরকার সেটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে কেন আসলে আপনার অনিয়মিত মাসিকটা হচ্ছে। আপনি যখন প্রপার আইডেন্টিফিকেশন করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রপার মেডিকেশনটা নিতে পারবেন, তখনই আপনার এই প্রবলেমটাকে অনেক দ্রুত সলভ করে নিয়ে আসতে পারবেন। তো আপনার এই নারীত্বকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে। আপনার এই রিপ্রোডাক্টিভ ফাংশনটা যত বেশি সুন্দরভাবে কাজ করবে, আপনার ভবিষ্যৎ যে অনাগত সন্তান সে তত বেশি সুস্থ হয়ে দুনিয়াতে আসবেন। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা বিষয় বলবো যে ডায়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার একজন পুষ্টিবিদের পরামর্শ নেবেন। কারণ আপনার এই যে হরমোনাল ইমব্যালেন্স যে বিষয়টা বা পিকোস যে প্রবলেমটা, এটা অবশ্যই শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে আপনার এটা রিকভারি করা সম্ভব না। অবশ্যই আপনাকে প্রপার ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যে আপনার খাবারের মধ্যে টক জাতীয় ফলটাকে ইনক্লুড করতে পারেন, ভিটামিন সি জাতীয় খাবারটাকে ইনক্লুড করতে পারেন। যেটা হচ্ছে কি আপনার এই ইনফেকশন যদি থাকে কোনো আপনার ওভারিতে, তাহলে সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করবে। আপনার ডাইজেশনটাকে ঠিক রাখতে হবে, আপনাকে প্রপার ফুডটাকে ইনটেক করতে হবে। এমন ফুড আপনি ইনটেক করতে পারবেন না যেটা হচ্ছে আপনার ডাইজেশনের প্রবলেম করতে পারে। আরেকটা যেটা বলবো যে নিউট্রাসিউটিক্যাল হিসেবে আমরা আদা এবং গরম পানিকে সাথে রাখতে পারি, যেটা হচ্ছে যে আপনার ওষুধের মতো করে কাজ করবে। আদার হচ্ছে কিছু রিসার্চের মাধ্যমে, গবেষণার মাধ্যমে চলে আসছে যে আদার কিছু এমন কিছু গুণ আছে যেটা আপনার অনিয়মিত মাসিক সমস্যাটাকে দূর করতে সক্ষম থাকে। আজকে পর্যন্তই।